হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা শিখছিলাম পার্টস অফ স্পিচ কত প্রকার এবং কি কি এবং তাদের বিস্তারিত। আজকে আমরা শিখব নাউন সম্পর্কে, অর্থাৎ নাউন কত প্রকার, কি কি এদের বিস্তারিত। খেয়াল করেন, নাউন মানে হলো নাম, অর্থাৎ পৃথিবীতে যা কিছু আছে তার সব কিছুর নামই হলো নাউন। পৃথিবীতে যা কিছু আছে তার সব কিছুর নামই কি? নাউন। অর্থাৎ যেটা নাম আছে সেটাই নাউন। সিম্পলি আমরা মনে রাখতে পারি, যেটার নাম আছে সেটা নাউন। ওকে, তাহলে যেটার নাম আছে সেটা কি? নাউন। যেমন কি নদী, নালা, গাছপালা, খাল, বিল, স্কুল, মাদ্রাসা, টিচার্স, ক্লাস, কমিটি ইত্যাদি। এই নাউনকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। নাউনকে কত ভাগে ভাগ করা হয়? দুই ভাগে। একটা হলো কনক্রিট নাউন, আর দ্বিতীয় নম্বরে আছে কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। এই যে কনক্রিট, এটাকে স্পর্শ করা যাবে, আর অ্যাবস্ট্রাক্ট কি? অস্পর্শ। তাহলে যে নাউনকে আমরা স্পর্শ করতে পারছি সেটা হয়ে যাচ্ছে কনক্রিট, আর যেটাকে স্পর্শ করতে পারতেছি না সেটাকে অ্যাবস্ট্রাক্ট। ওকে, এখন এই যে কনক্রিট নাউন আছে না, এই নাউনকে আবার চার প্রকার। কনক্রিট নাউন কত প্রকার? চার প্রকার। কনক্রিট নাউন কত প্রকার বললাম? চার প্রকার। ওকে, এক নম্বরে কি? প্রপার। দুই নম্বরে কি? কমন। তিন নম্বরে কালেকটিভ। চার নম্বরে কি? ম্যাটেরিয়াল। সো কনক্রিট নাউন চার প্রকার: প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল। প্রপার নাউন কি? পৃথিবীতে যে জিনিস একটি মাত্র আছে বা নির্দিষ্টভাবে কোনো কিছুকে বোঝালে সেটা হয়ে যাবে প্রপার নাউন। তাহলে পৃথিবীতে যে জিনিস একটি মাত্র আছে সেটা হয়ে যাবে প্রপার নাউন, বা নির্দিষ্টভাবে কোনো কিছুকে বোঝালে সেটা হয়ে যাবে প্রপার নাউন। যেমন দেখেন, তাহলে এটা কি? নির্দিষ্ট। নির্দিষ্ট বা একটি মাত্র। ওকে, যেমন দেখেন, আল্লাহ। আল্লাহ কয়টা? একটা। তারপরে যদি বলা হয় পদ্মা, বাংলাদেশ কয়টা? তারপরে মনে করেন ঢাকা, সাতক্ষীরা, যশোর, এগুলো কয়টা? একটা না? তাহলে নির্দিষ্টভাবে একটি মাত্র বোঝালে সেটা হয়ে যাবে কি? প্রপার নাউন। আচ্ছা, আমরা কোন জিনিসকে কমন বলি বলেন তো? যে জিনিস অধিক থেকে অধিকতর আছে সেটাকে বলি, নাকি যে জিনিস পাওয়াই যায় না সেটাকে বলি? যে জিনিস অধিক থেকে অধিকতর আছে সেটাকে আমরা বলি কমন নাউন। সো কমন নাউনের সংজ্ঞাটাও এমন: পৃথিবীতে যে জিনিস অধিক থেকে অধিকতর আছে তাকে বলা হবে কমন নাউন। তাহলে পৃথিবীতে যে জিনিস অধিক থেকে অধিকতর আছে বা প্রচুর পরিমাণে আছে সেটা কি হয়ে যাবে? কমন নাউন হয়ে যাবে। যেমন দেখেন, রিভার, নদী। নদী কি একটা নাকি? অগণিত। অগণিত আছে, সো রিভার কি হয়ে যাবে? কমন নাউন। মনে করেন খাট, পালঙ্ক, চেয়ার, চেয়ার, টেবিল, তারপরে মনে করেন স্কুল, মাদ্রাসা, এগুলো কি? অগণিত আছে না? সো এটা কি হয়ে যাবে? কমন নাউন হয়ে যাবে। তাহলে পৃথিবীতে যে জিনিস অধিক থেকে অধিকতর আছে, প্রচুর পরিমাণে আছে, সেটা কি হয়ে যাবে? কমন নাউন। অধিক থেকে অধিকতর, অধিক থেকে অধিকতর, প্রচুর। যেমন রিভার, পন্ড, স্কুল। টিচার, টিচার, টিচার কি হবে? শিক্ষক। শিক্ষক কি একটা আছে নাকি অগণিত আছে? অগণিত আছে। তাহলে টিচার কি হয়ে যাবে? টিচার হয়ে যাবে কমন নাউন। আচ্ছা, তারপরে কি? কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনের সংজ্ঞাটা কি? আচ্ছা, আমরা বলি না যে এই জিনিসটা মানে সংগ্রহ করে রাখো বা কালেক্ট করে রাখো, কলমগুলো কালেক্ট করে রাখো, বইগুলো কালেক্ট করে রাখো। কালেকটিভ নাউনের সংজ্ঞাটাও এমন: কোনো নাউনের সমষ্টিকে বলা হবে কালেকটিভ নাউন। কোনো নাউনের সমষ্টি কি বলা হবে? কালেকটিভ নাউন।
ওকে, তাহলে খেয়াল করেন কালেকটিভ নাউনটা কি সমষ্টি। টিম কি একা গঠন করা যায়? একটা টিম যদি আপনি গঠন করতে চান তাহলে টিম গঠন করতে গেলে কি একা গঠন করতে পারবেন, নাকি অনেকগুলো প্লেয়ার প্রয়োজন হবে? অনেকগুলো প্লেয়ার প্রয়োজন হবে। সো অনেকগুলো প্লেয়ারের সমষ্টিগত নেম কি? অনেকগুলো প্লেয়ারের সমষ্টিগত নেম হলো টিম। তাহলে টিম কি হয়ে যাবে? কালেকটিভ নাউন। টিম কি হয়ে যাবে? কালেকটিভ নাউন। আচ্ছা, তারপরে যদি বলা হয় গ্রুপ। আচ্ছা, একটা গ্রুপ আপনি কি একা গঠন করতে পারবেন, নাকি অনেকগুলো মেম্বার প্রয়োজন হবে? অনেকগুলো মেম্বারের সমষ্টিগত নেম হলো গ্রুপ। তাহলে গ্রুপ কি হয়ে যাবে? গ্রুপ হয়ে যাবে কালেকটিভ নাউন। ওকে। আচ্ছা, তারপরে যদি বলা হয় কমিটি, একটা কমিটিকে আপনি একা গঠন করতে পারবেন, নাকি অনেকগুলো কি প্রয়োজন হবে বলেন? মেম্বার প্রয়োজন হবে। সো অনেকগুলো মেম্বারের সমষ্টিগত নেম হলো কি কমিটি। আর্মি কোন নাউন হবে? আর্মি, আর্মি হয়ে যাবে কালেকটিভ নাউন। কারণ কি? আর্মির প্রতিটা ম্যানকে বলা হয় সোলজার। আর্মির প্রতিটা ম্যানকে কি বলা হয়? সোলজার বলা হয়। সো ওই যে সোলজার বা সৈনিকদের সমষ্টিগত নেম হলো আর্মি। তাহলে আর্মি কি হয়ে যাবে? আর্মি হয়ে যাবে কালেকটিভ নাউন। তারপর আসতেছে কি ম্যাটেরিয়াল নাউন। যে নাউনকে আমরা ওজন বা পরিমাপ করে ক্রয় বিক্রয় করতে পারি, বা যে নাউনের ওজন আছে সেটা হয়ে যাবে ম্যাটেরিয়াল নাউন। তাহলে যে নাউনের ওজন আছে বা যে নাউনকে ওজন বা পরিমাপ করে ক্রয় বিক্রয় করতে পারি সেটা কি হয়ে যাবে? ম্যাটেরিয়াল নাউন। সো সিম্পলি আমরা মনে রাখতে পারি ওজন। যেমন দেখেন অয়েল, তেল। তেল কি আপনি সিম্পলি নিয়ে আসতে পারবেন, নাকি ওজন বা পরিমাপ করে নিয়ে আসতে হবে? তেলের একটা ওজন আছে না? ওজন আছে। সো অয়েল কি ম্যাটেরিয়াল নাউন। স্যান্ড, বালি। বালি কোন নাউন হবে? বালি মনে করেন যখন আমরা কিনি তখন কি হাফ ট্র্যাক বা ফুল ট্র্যাক ক্রয় করি না? সো স্যান্ড কি হয়ে যাবে? স্যান্ড হয়ে যাবে ম্যাটেরিয়াল নাউন। যদি বলা হয় ওয়াটার, ওয়াটার কি হবে? পানি। পানির একটা ওজন আছে না? ওজন বা পরিমাপ করে আমরা ক্রয় বিক্রয় করি না? তাহলে ওয়াটার কি হবে? ম্যাটেরিয়াল নাউন। তাহলে আমরা সিম্পলি আর একবার দেখে নিই প্রপার নাউন। পৃথিবীতে যে জিনিস একটি মাত্র আছে বা নির্দিষ্টভাবে কোনো কিছুকে বোঝালে সেটা হয়ে যাবে ম্যাটেরিয়াল প্রপার নাউন। আল্লাহ, পদ্মা, বাংলাদেশ, আল কোরআন ইত্যাদি। কমন নাউন, যে জিনিস পৃথিবীতে অধিক থেকে অধিকতর আছে বা প্রচুর পরিমাণে আছে সেটা হয়ে যাবে কমন নাউন। যেমন রিভার, পন্ড, স্কুল। কালেকটিভ নাউন সমষ্টি, কোন নাউনের সমষ্টি কালেকটিভ নাউন বলা হবে, যেমন টিম, গ্রুপ, আর্মি ইত্যাদি। ম্যাটেরিয়াল নাউন, যে নাউনের ওজন আছে বা যে নাউনকে ওজন বা পরিমাপ করে ক্রয় বিক্রয় করতে পারে সেটা হয়ে যাবে ম্যাটেরিয়াল নাউন। যেমন অয়েল, স্যান্ড, ওয়াটার। সো এগুলো কি? এগুলো সব হচ্ছে কনক্রিট নাউনের মধ্যে। আর একটা বাদ পড়ে গেছে, সেটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন। যে নাউনকে আমরা ধরা ছোঁয়া কিছুই করতে পারি না, শুধুমাত্র হৃদয় দিয়ে অনুভব করতে পারি, সেটা হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট নাউন। অনুভব। তাহলে যে নাউনকে আমরা হৃদয় দিয়ে অনুভব করতে পারি সেটা কি হয়ে যাবে? অ্যাবস্ট্রাক্ট নাউন। খেয়াল করেন লাভ, ভালোবাসা। যখনই লাভের কথা বললাম, যে লাভ ভালোবাসা, আমাদের মা বাবার প্রতি যে ভালোবাসা আছে সেটা কি আমরা ধরাছোঁয়া করতে পারি, নাকি হৃদয় দিয়ে অনুভব করতে হয়? হৃদয় দিয়ে অনুভব করার বিষয়। যখনই আমি লাভের কথা বললাম তখন কিন্তু আপনাদের মন চলে গেছে আপনাদের প্রিয় মানুষটার কথা, প্রিয় মানুষটার কাছে, আপনাদের মা বাবার কাছে কিন্তু যায় নাই। ওকে। কিন্তু আমাদের ভালোবাসাটা হওয়া উচিত কি মা বাবার জন্য, এবং কি হালাল স্ত্রী এবং স্বামীর জন্য। ওকে। কোনো কি ওয়াকাম কুকাম বা হারাম রিলেশনে যাওয়া উচিত না, বা সেখানে ভালোবাসা ঢালা উচিত না। ওকে। সো লাভ, ভালোবাসা। ভালোবাসা কি অনুভব করার বিষয়, নাকি স্পষ্ট করার বিষয়? যে আমার কাছে 10টা ভালোবাসা আছে, এটা কি কারেক্ট? কারেক্ট না। সো এটা অনুভবের বিষয়। লাভ কি অনুভব। আচ্ছা, তারপরে যদি বলা হয় কাইন্ডনেস, দয়া। আচ্ছা, দয়াকে আপনি ধরাছোঁয়া কিছু করতে পারেন, নাকি জাস্ট অনুভবের বিষয়? দয়া, যে মানুষটার কাছে 2টা দয়া আছে বলতে পারবেন, নাকি অনুভব করতে হবে? অনুভবের বিষয়। তাহলে কাইন্ডনেস কি হয়ে যাবে? কাইন্ডনেস হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট নাউন। যদি আপনাকে বলা হয় অনেস্টি, সততা। একটা মানুষ যে সৎ, সে তার ভিতরে যে সততা আছে সেটাকে ধরাছোঁয়া করতে পারবেন, নাকি আপনাকে অনুভব করতে হবে? অবশ্যই অনুভব করতে হবে। তাহলে অনেস্টি কি হয়ে যাবে? অনেস্টি হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে যে নাউনকে আমরা ধরাছোঁয়া কিছুই করতে পারি না, শুধুমাত্র হৃদয় দিয়ে অনুভব করতে পারি, তাকে কি বলা হবে? অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন লাভ,
কাইন্ডনেস, অনেস্টি, ফ্রেন্ডশিপ, বন্ধুত্ব। আপনার বন্ধুর মধ্যে যে বন্ধুত্ব আছে সেটা কি ধরাছোঁয়া করতে পারে নাকি অনুভবের বিষয়? অনুভবের বিষয়। সো এটা কি হয়ে যাবে? অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে আমরা প্রথম থেকে একবার আবার খেয়াল করি যে নাউন হলো প্রধানত দুই প্রকার, কনক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন কি স্পর্শ এবং অ্যাবস্ট্রাক্ট নাউনকে অস্পর্শ। মানে সিম্পলি জাস্ট আপনাকে বোঝার জন্য, কিন্তু এটা জাস্ট নর্মালি নেওয়ার দরকার নাই। হ্যাঁ, কনক্রিট নাউন দুই চার প্রকার: প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল। প্রপার নাউন এই যে নাউন পৃথিবীতে একটি মাত্র আছে বা নির্দিষ্টভাবে কোনো কিছু বোঝায় সেটা হয়ে যাবে প্রপার নাউন। কমন নাউন, যে নাউন পৃথিবীতে অধিক থেকে অধিকতর আছে সেটা হয়ে যাবে কমন নাউন। কালেকটিভ নাউন, কোনো নাউনের সমষ্টি কালেকটিভ নাউন বলা হবে। ম্যাটেরিয়াল নাউন, যে নাউনের ওজন বা পরিমাপ করা যায় বা যে নাউনের ওজন আছে সেটা হয়ে যাবে ম্যাটেরিয়াল। অ্যাবস্ট্রাক্ট নাউন, যে নাউনকে আমরা ধরাছোঁয়া কিছুই করতে পারি না, শুধুমাত্র হৃদয় দিয়ে অনুভব করতে পারি, সেটা হয়ে যাবে কে? অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, চলেন আপনাদের কিছু টেস্ট নেই, দেখি কেমন পড়েন। টেস্ট নিয়ে দেখবো যে আপনারা কেমন পারেন বা কতটুকু আপনাদের ব্রেইনে আছে। ঠিক আছে, আচ্ছা খেয়াল করেন। এয়ার, এয়ার, এয়ার মানে কি? বাতাস। এয়ার কোন নাউন? গ্যাস কোন নাউন বলেন? বলেন কোন নাউন হবে? এয়ার এবং গ্যাস। আপনারা অনেকেই বলছেন কি বলেন তো এটা? অ্যাবস্ট্রাক্ট, বাট এটা টোটালি রং। এটা আপনারা কি বলছেন? অ্যাবস্ট্রাক্ট বলছেন, বাট কি এটা টোটালি রং। দেখেন বাতাস, বাতাস যদি একটা বেলুনের মধ্যে ভরা হয় তাহলে এটার ওজন আসবে কিনা? অবশ্যই ওজন আসবে। তাহলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে ম্যাটেরিয়াল নাউন। গ্যাস, গ্যাসের ওজন আছে কিনা? অবশ্যই ওজন আছে, তার কারণে কিন্তু আপনি গ্যাসের যে সিলিন্ডার আপনি উঁচু করতে পারেন না। সো এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে ম্যাটেরিয়াল নাউন। আশা করি এটা বুঝতে পারছেন। সো এই নাউনকে আবার দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো কোন নাউন বলেন তো? সিঙ্গুলার, আর একটা হলো প্লুরাল। একটা সিঙ্গুলার, একটা কি প্লুরাল। আচ্ছা, সিঙ্গুলার নাউন আর প্লুরাল নাউন। সিঙ্গুলার, একটা হলো প্লুরাল। একটি হলো সিঙ্গুলার, দুই বা দুইয়ের অধিক হলো প্লুরাল। ওকে, খেয়াল করেন। আচ্ছা বলেন তো, ট্রি আর ট্রিসের মধ্যে সিঙ্গুলার কোনটা, প্লুরাল কোনটা? আপনারা কি বলতে পারবেন? বলতে পারবেন না। খেয়াল করেন। আচ্ছা, আপনি ট্রি মানে গাছ শিখছিলেন নাকি ট্রিস মানে গাছ শিখছিলেন? অবশ্যই ট্রি মানে গাছ শিখছিলেন। আচ্ছা, তারপরে আপনি মনে করেন যে ম্যাঙ্গো মানে আম শিখছিলেন নাকি ম্যাঙ্গোস মানে আম শিখছিলেন? অবশ্যই ম্যাঙ্গো মানে আম শিখছিলেন। আচ্ছা, স্টুডেন্ট মানে শিক্ষার্থী শিখছিলেন নাকি স্টুডেন্টস মানে শিক্ষার্থী শিখছিলেন? বলেন তো, স্টুডেন্ট মানে শিক্ষার্থী শিখছিলেন। টিচার মানে শিক্ষক শিখছিলেন নাকি টিচার্স মানে শিক্ষক শিখছিলেন? অবশ্যই টিচার মানে শিক্ষক শিখছিলেন। তাহলে আপনি শিখলেন কি? টিচার ট্রি মানে গাছ, ম্যাঙ্গো মানে আম, স্টুডেন্ট মানে কে? শিক্ষার্থী, টিচার মানে শিক্ষক। আর পরবর্তীতে আপনি এডিট করে এস বাই এস যুক্ত করছেন, তাই না? সো আপনি যেটা বা যে নাউন, এগুলো কি নাউন তো? অবশ্যই জানেন তো এটা নাউন তো, তাই না? যেটা আপনি সর্বপ্রথম শিখলেন সেটাকে আপনি জন্মগত নাউন বলতে পারেন কিনা? মনে করেন যে আপনি হওয়া মাত্র বা হওয়ার 4 বছর পর বা 2-3 বছর পর আপনার মা বাবা অথবা টিচার আপনাকে শেখালো যে ট্রি মানে গাছ, ম্যাঙ্গো মানে আম, স্টুডেন্ট মানে শিক্ষার্থী, টিচার মানে শিক্ষক, তাই না? এটা আপনাকে শেখালো। এখন আপনি বলেন যে নাউনটা আপনি সর্বপ্রথম আপনার বাবা মা অথবা টিচারের মাধ্যমে আপনি শিখলেন সেটাকে আপনি জন্মগত নাউন বলতে পারেন কিনা? আমরা সর্বদা মনে রাখবো যে জন্মগত নাউন হবে সিঙ্গুলার। জন্মগত নাউন কি?
সিঙ্গুলার হয় উক্ত নাউনের সাথে এস বা ইএস যুক্ত করে করতে হয়। তাহলে জন্মগত নাউন হয় সিঙ্গুলার, উক্ত নাউনের সাথে এস বা ইএস যুক্ত করে প্লুরাল করতে হয়। তাহলে ট্রি কি সিঙ্গুলার, ট্রিস প্লুরাল। ম্যাঙ্গো সিঙ্গুলার, ম্যাঙ্গো যখন এস বা ইএস যুক্ত করলাম হয়ে গেল প্লুরাল। স্টুডেন্ট সিঙ্গুলার, স্টুডেন্টস প্লুরাল। টিচার সিঙ্গুলার, টিচার্স প্লুরাল। বোঝা গেছে? তাহলে কি বললাম, জন্মগত নাউন সিঙ্গুলার, উক্ত নাউনের সাথে এস বা ইএস যুক্ত করে কি করতে হবে আমাদেরকে, প্লুরাল করতে হবে। তাহলে এখন বলেন তো স্কুলস কে, দেখেন স্কুলের সাথে এস যুক্ত হয়েছে, তাহলে এটা প্লুরাল। আচ্ছা আচ্ছা, সিঙ্গুলার আর প্লুরাল কোন কোন নাউনের সাথে হবে জানেন আপনারা? সাধারণত হবে হচ্ছে আপনার এই যে কমন এবং কালেকটিভ, এই দুইটার সাথে এস বাই এস যুক্ত করে প্লুরাল করা যায়, বাদ বাকি সব সিঙ্গুলার থেকে যায়। বাদ বাকি সব কি হয়, সিঙ্গুলার থেকে যায়। চলুন এখন আমরা কাউন্টেবল এবং আনকাউন্টেবল শিখে নিই। কাউন্টেবল মানে কি, গণনা করা যায়। আনকাউন্টেবল মানে কি, গণনা করা যায় না। এখন খেয়াল করেন, আল্লাহ একজন, গণনা করা যাচ্ছে, যাচ্ছে। তারপরে যদি বলা হয় রিভার, দুইটা থেকে তিনটা নদী, দুইটা নদী, তিনটা নদী, চারটা নদী, গণনা করা যাচ্ছে না, যাচ্ছে। আচ্ছা, তারপরে যদি বলা হয় ক্লাস, একটা ক্লাস, দুইটা ক্লাস, তিনটা ক্লাস, একটা কমিটি, তারপরে মনে করেন টিম, একটা টিম, দুইটা টিম, তিনটা টিম, চারটা টিম, পাঁচটা টিম, গণনা করা যাচ্ছে। এখন খেয়াল করেন অয়েল, তেল, একটা তেল, দুইটা তেল, তিনটা তেল, গণনা করা যাচ্ছে নাকি কেজি নিয়ে আসতে হচ্ছে, কেজি নিয়ে আসতে হচ্ছে। আচ্ছা, গণনা করা যাচ্ছে না কিন্তু অয়েল। তারপরে লাভ, আমার কাছে দুইটা লাভ আছে, তিনটা লাভ আছে, আমার কাছে দুইটা সততা, এই যে অনেস্টি, আমার কাছে দুইটা সততা, তিনটা সততা আছে, আমরা গণনা করতে পারতেছি, পারতেছি না। তাহলে এই যে আল্লাহ, একটা আল্লাহ, গণনা করা যাচ্ছে প্রপার। রিভার, একটা নদী, দুইটা নদী, এটা রিভারটা কোন নাউন ছিল, কমন নাউনের মধ্যে। ক্লাস কালেকটিভ, টিম ছিল কি কালেকটিভ নাউনের মধ্যে, তাই না? তাহলে আমরা মনে রাখবো যে প্রপার, কমন এবং কালেকটিভ হলো কাউন্টেবল নাউনের মধ্যে। আর এই যে অয়েল, তেল, তেল কোন নাউন ছিল এটা, একটা তেল, দুইটা তেল, কি গণনা করা যায়, যায় না। লাভ, লাভ কোন নাউন ছিল, অ্যাবস্ট্রাক্ট, তাই না? এই যে অ্যাবস্ট্রাক্ট, তাহলে আমরা মনে রাখবো যে ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট নাউন হলো আনকাউন্টেবল নাউন। খেয়াল করেন, যে নাউনকে গণনা করা যায় তাকে বলা হবে কাউন্টেবল নাউন, এবং যে নাউনকে গণনা করা যায় না তাকে বলা হবে আনকাউন্টেবল নাউন। এখন দেখেন যে আল্লাহ, একটা আল্লাহ, তারপরে মনে করেন যে একটি ফ্যান, তারপরে যদি বলা হচ্ছে মনে করেন একটি সূর্য, গণনা করা যাচ্ছে না, গণনা করা যাচ্ছে, তার জন্য ওইটা হয়ে যাবে কাউন্টেবল নাউন। তাহলে প্রপার নাউন কাউন্টেবল নাউনের মধ্যে চলে গেল। কমন নাউন রিভার, একটা রিভার, দুইটা রিভার, তারপরে মনে করেন যে একটি চেয়ার, একটা টেবিল, এগুলো কি গণনা করতে পারতেছেন। সো কমন নাউন কিসের মধ্যে চলে যাবে, কাউন্টেবল নাউনের মধ্যে চলে যাবে। কালেকটিভ নাউন ক্লাস, টিম,
তারপরে মনে করেন গ্রুপ, এগুলো গণনা করতে পারতেছেন না, যে একটি গ্রুপ, একটি ক্লাস, এগুলো সব আপনি গণনা করতে পারতেছেন। সো কালেকটিভ নাউন, কমন নাউন, প্রপার নাউন হয়ে যাবে কাউন্টেবল নাউনের মধ্যে, অর্থাৎ এগুলোকে গণনা করতে পারবেন আপনি। আর ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট, অর্থাৎ অয়েল তেল, তারপরে ওয়াটার পানি, স্যান্ড বালি, রাইস চাল, তারপরে মনে করেন যে হচ্ছে হেয়ার চুল, এগুলো আপনি গণনা করতে পারবেন না। সো এটা হয়ে যাবে আনকাউন্টেবল নাউন। আর লাভ ভালোবাসা, অনেস্টি সততা, ফ্রেন্ডশিপ বন্ধুত্ব, এগুলো কি গণনা করা যায় না? এখন আপনি মনে করেন কাউকে বলতে পারবেন না যে আমার কাছে 10টা লাভ আছে, 5টা লাভ আছে, ভালোবাসা আছে, বা বলতে পারবেন যে আমার কাছে 5টা সততা আছে, এগুলো বলতে পারবেন না। তাহলে এটা কি হয়ে যাবে? অবশ্যই হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট নাউন। আর এগুলো হয়ে যাবে আনকাউন্টেবল নাউন। তাহলে আমরা মনে রাখবো প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন কাউন্টেবল নাউনের মধ্যে, এবং ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট আনকাউন্টেবল নাউনের মধ্যে। সো এটাই ছিল হচ্ছে আপনার নাউনের বিস্তারিত ক্লাস। আশা করি সবাই বুঝতে পারছেন। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। আল্লাহ হাফেজ।